বাড়িতে যদি কোনো দিন নান বানাও তাহলে চিকেনের এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। এখানে আমি কাজু, আলমন্ড, কিশমিশ আর চারমগজটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে প্রথমে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখানে 1.5 কিলো মতো চিকেন আছে, তো পরিমাণ মতো এখানে আমি টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি টক দইটা, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায়। আর যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। আর এবার আমি চিকেনের সাথে খুব ভালো করে কাজু বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা মতো। তো তোমরা যদি আরও বেশি সময় ধরে রাখতে চাও তাহলে আরও ভালো হবে আর কি, চিকেনটা আরও বেশি নরম হবে। তো আমার হাতে অত বেশি সময় নেই। আর এখানে আমি 15টা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ খুব ভালো করে ড্রাই রোস্ট করার পরে আমি ঠান্ডা হতে রেখেছি, ওটা গুঁড়ো করে নেব। এবার তেল গরম করার পরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে দিয়েছি, লবঙ্গও দিয়েছি 2টো। তো পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসলে এই যে উপর থেকে আমি যে গোলমরিচটা ওখানে তোমার ভেজে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাই এবার গুঁড়ো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি। এবার আদা রসুনের যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনটাকে দেওয়ার পরে না মানে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রেখেছি। তো যেহেতু এখানে দই আছে তো সেই জন্য একদমই ফ্লেমটাকে হাই করবে না। এখানে ওই 5 মিনিট মতো আমি লো ফ্লেমেই কুক করে নেব। একটু নাড়াচাড়া করার পরে না নুন দিয়ে দেবো। আর হ্যাঁ, এই চিকেন বানানোর সময় না মানে হলুদ ইউজ করিনি, মানে আমি হলুদ দিই না, মাখমুলি চিকেনে হলুদ দেওয়ার দরকার নেই। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পরিমাণ মতো এই যে নুন দিয়ে দিলাম, আর দেব জিরে গুঁড়ো। যেহেতু আমি জিরে বাটিনি সেহেতু জিরে গুঁড়োটাই ইউজ করলাম। এটা দিয়েও কিন্তু খুব খুব ভালো লাগবে। তোমরা চাইলে আদা রসুনের সাথে আর কি জিরেটাকেও বেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে না মানে আবারও মানে এটাকে চিকেনটাকে নেড়ে দিতে হবে, না হলে তলায় কিন্তু লেগে যাবে আর কি। আর যে জলটা ছিল আর কি কাজু বাটার পরে, সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। মানে 2-3 মিনিট অন্তর অন্তর প্রথমে একটু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে আর কি। কাজু বাটা দেওয়া আছে সেই জন্য ওটা কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায় তলায়। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে রান্না করে নেব। আমি এখানে তোমাকে 30 মিনিটস পরে দেখাচ্ছি। চিকেনটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে চিকেন অলমোস্ট ডান। এবার উপর থেকে আমি পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখানে। দেখতে ভালো লাগবে সেই জন্য ওই লাল রঙের লঙ্কাটাই ওখানে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারো, কাসুরি মেথি পাউডারটা। তো আমার কাছে ওটা ছিল না বলে এটা দিয়েছি। ভালো থেকো সবাই।